Hello viewers, welcome to Modern Arts in another video. Today I am discuss about AutoCAD software. এই ভিডিওটি তিনটে পার্টে করা হবে। এই তিনটে পার্টে আমি শেখাবো ইউজার ইন্টারফেস, সেটিং ইউনিট, ওয়ার্কিং উইথ কমান্ড, মেকিং বেসিক ড্রয়িং, ড্র অ্যান্ড মডিফাই টুলবার্স, অবজেক্ট স্ন্যাপ। তারপর শিখব ড্রয়িং এর কিছু ম্যানেজমেন্ট টুলস যেমন লেয়ার্স, ব্লক অ্যান্ড কিছু সিম্বল, এবং শিখব মেকিং ডাইমেনশন অ্যান্ড শেষে শিখব প্লটিং ড্রয়িং অ্যাজ এ পিডিএফ, মানে কি করে আমরা ড্রয়িংটাকে পিডিএফ ব্লক থেকে পিডিএফ এ কনভার্ট। তো বন্ধুরা, আমি মানুষ, তোমরা দেখছো মডার্ন আর্টস। চলো শুরু করা যাক। তো আজকের প্রথম পার্টের ভিডিওতে শিখবো বেসিক ড্রয়িং এর ব্যাপার। তো বেসিক্যালি অটোক্যাড দু ধরনের হয়। নাম্বার ওয়ান অটোডেস্ক অটোক্যাড, আর নাম্বার টু হচ্ছে অটোক্যাড এলটি। অটোক্যাড যেটা, সেটা হচ্ছে জেনারেল অটোক্যাড, মানে সব কিছু থাকবে ওর মধ্যে। বাট অটোক্যাড এলটিতে কিছু ফিচার্স, কিছু অ্যাডভান্স ফিচার্স থাকে না। এটাই হলো এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। তো চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। বেসিক্যালি অটোক্যাডের ইন্টারফেসটা এইরকমই হয়, শুধু উইন্ডোজ ইউজারদের জন্য। যদি তোমরা ম্যাক ইউজার হয়ে থাকো, মানে ম্যাক অপারেটিং সিস্টেম ইউজার, তাহলে তোমাদের সফটওয়্যারের ইন্টারফেসটা জাস্ট লাইক এরকম হবে। তাছাড়া সফটওয়্যারের ভেতরে সব কিছুই সেম নয়। তো আমি এখন তোমাদের উইন্ডোজে দেখাবো, বিকজ আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ। অটোক্যাড 2007 হলো সবচেয়ে সহজ ইন্টারফেস অন্যান্য ভার্সনের থেকে। তাই এটিকে স্টুডেন্ট বা বিগিনারদের ফার্স্ট টাইম শিখতে খুব সুবিধা হয়। প্রথমে আমরা দেখাবো ইউজার ইন্টারফেস। ওকে, ইউজার ইন্টারফেস বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে এই টোটাল জিনিসটা, যা আমরা এই প্রথম অ্যাপ্লিকেশনটা খোলার পরে আমি দেখতে পাবো। সেই জিনিসটাকে বলছি আমরা ইউজার ইন্টারফেস। তো হয় এই সব ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, উইন্ডোজ, হেল্প, এটসেট্রা, এগুলো যা যা আছে এগুলো সবই হচ্ছে মেনু বার। দেন এখানে সব স্ট্যান্ডার্ড টুলবার, এই যে ইভেন্টটা আছে এই ইভেন্টটাকে বলে স্ট্যান্ডার্ড টুলবার। দেন তারপরে আছে অবজেক্ট প্রপার্টিস টুলবার, এখানে অবজেক্টের প্রপার্টিস আমরা শো করতে পারি। ওকে, দেন এই সাইডটা হচ্ছে ড্র টুলবার, এই সাইডটা হচ্ছে মডিফাই টুলবার। এইরকম কিছু মানে নেই যে এই সাইডটা ড্র টুলবার সবসময় হবে বা এই সাইডটা মডিফাই টুলবার হবে। এটা ডিপেন্ড করে এখানে কি জিনিস আছে, এটা নিয়ে আমি পরে ডিসকাস করব। এই যে ব্ল্যাক যে স্ক্রিনটা আছে, যে এরিয়াটা, সেই এরিয়াটাকে বলে ড্রয়িং এরিয়া। আর এই যে যেটা এদিক ওদিক মাউসের যে কার্সার, সেটা অ্যাকচুয়ালি আমাদের অটোক্যাডের ভেতরে বলে সেটাকে ক্রস এয়ার কার্সার। আর এক্স ওয়াই যে লাইনটা আছে, এটাকে আমরা বলি ইউজার কোঅর্ডিনেট সিস্টেম আইকন। অ্যান্ড এই জায়গাটা আমাদের হচ্ছে লেআউট টুলবার। অটোক্যাডের কোনটাকে কি বলে এই একটা ইমেজে ভালো করে আরো ডিটেলসে বলা রইলো। এটা গেল আমাদের ইউজার ইন্টারফেস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেকিং লাইন। আমরা এর মধ্যে কিছু লাইন ক্রিয়েট করব। কেমন করে লাইন ক্রিয়েট করব? এই যে ড্র টুলবার আছে, ড্র টুলবারের মধ্যে এখানে একটা লাইন বলে অপশন আছে, এই যে শো করছে লাইন। তো জাস্ট লাইক এখানে ক্লিক করতে পারি, আইদার এখানে ক্লিক করে আমি জাস্ট একটা লাইন ড্র করতে পারি, আইদার আমি এল কমেন্ট করব, দেন আমি লাইন ড্র করতে পারি। তো লাইনের জন্য আমরা এখন বেসিক্যালি জাস্ট ওই লাইন ড্র টুলবারে ওখানে ক্লিক করলাম, দেন লিখে দিচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে প্রথম যে পয়েন্ট সেটা দিতে বলছে। প্রথম পয়েন্ট আমি ক্লিক করলাম মাউসে, দেন এগোলাম, দেখাচ্ছে সেকেন্ড পয়েন্ট। নিচে আমরা কমান্ড প্যানেলে সব দেখতে পাবো, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট,
তো এরকম করে আমরা ড্র করতে পারবো। দেন আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। সার্কেলের জন্য আমরা কি করব, জাস্ট এখানে সার্কেল বলে একটা অপশন আছে, জাস্ট সেখানে আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নিয়ে সার্কেল ড্র করলাম। তো এরকম করে আমরা কিছু এই ক্লিক করে আমরা কিছু কিছু জিনিস ড্র করতে পারবো। যেমন এখানে রেক্ট্যাঙ্গেল অপশন আছে, সিম্পল জেনারেলি এখান থেকে রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট শো করলাম, দেন আমাদের শো করছে সেকেন্ড পয়েন্ট আমি দেখিয়ে দিলাম। এরপরে আসছে নেভিগেশন টুলবার, যেটা আমাদের মাউসে, অ্যাকচুয়ালি আমরা জানি সবাই মাউসে আমাদের তিনটে বাটন থাকে, রাইট ক্লিক, লেফট ক্লিক অ্যান্ড স্ক্রল বাটন। সো রাইট ক্লিক দিয়ে আমরা সিলেক্ট করতে পারি অবজেক্টকে, সেম শিফট ধরে ওই অবজেক্টটাকে সিলেক্ট করে দিলে আমরা ডিসিলেক্ট করতে পারবো অবজেক্টকে। আমি টোটাল অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন জাস্ট এই সার্কেলটাকে আমি ডিসিলেক্ট করার জন্য শিফট ধরলাম, শিফট ধরে ক্লিক করে দিলাম, ধরো এটা অবজেক্টটা ডিসিলেক্ট হয়ে গেল। তাছাড়াও আমরা মাউসের যে মিডল স্ক্রোল বাটনটা আছে ওটাকে প্রেস করে আমরা এই পুরো স্ক্রিনটাকে প্যান করতে পারবো। অ্যাকচুয়ালি প্যান করে এখান থেকে ওখানে কোথাও নিয়ে যেতে পারবো। আর স্ক্রোল বাটনটাকে আপ করলে জুম আউট হবে এবং ডাউন করলে জুম ইন হতে থাকবে। এরপর আছে সিলেকশন। আমরা বেসিক্যালি 3 রকম সিলেকশন করতে পারি, বাই ক্লিকিং, তাছাড়া মাউসের লেফট ক্লিক করে, দেন জাস্ট যে অবজেক্টটাকে আমি সিলেক্ট করতে চাই সেই অবজেক্টটাকে উইন্ডো দিয়ে কভার করে নিতে হবে, তাহলে আমার টোটালটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে আমরা বলি উইন্ডোজ সিলেকশন। আর এক রকম হয় সেটা হচ্ছে ক্রস উইন্ডো সিলেকশন। এটা লেফট ক্লিক করে জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে আসতে হবে, তাহলে আমরা এটা সিলেকশন করতে পারবো। এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে উইন্ডোজ সিলেকশনে যে অবজেক্টকে ফুললি কভার করা থাকবে সেই অবজেক্টই শুধু সিলেক্ট হবে। যেমন আমি এই ট্রায়াঙ্গেলটাকে সিলেক্ট করেছি ফুল কভার, বাট সার্কেলটাকে অর্ধেক জাস্ট টাচ করেছি লাইন, বর্ডার লাইনে, তো আমার এখানে যেটা সিলেক্ট হবে সেটা হচ্ছে শুধু ট্রায়াঙ্গেলটা, যেমন এটা, বাট সার্কেলটা আমার সিলেক্ট হলো না। কেন? কারণ কি এটা হলো উইন্ডোজ সিলেকশন, এটা ক্লকওয়াইজ আমরা করি। বাট আমরা যদি এই জিনিসটাই এই রেক্ট্যাঙ্গেল আর সার্কেলের ক্ষেত্রে করি ক্রস উইন্ডো সিলেকশন দিয়ে, তখন আমরা কি হবে, তখন এই ক্রস উইন্ডো সিলেকশনে জাস্ট সার্কেলটাকে বর্ডার লাইন টাচ করলাম তখনই আমরা এটা সিলেক্ট করে নেব, যেমন এটা। তো এটাকে আমরা বলবো ক্রস উইন্ডো সিলেকশন, আর এটা হয় সবসময় অ্যান্টি ক্লকওয়াইজে। নেক্সট আসছে ইউনিট সেটিং। তো আমি এই সব ড্রয়িংগুলো এখন ইরেজ করে দিচ্ছি। দেন ইউনিট সেট, যে কোনো ড্রয়িং করার আগে আমাদের সবসময় সেট করতে হবে ড্রয়িং ইউনিট। আমরা কোন ইউনিটে ড্রয়িং করছি, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চ, ফিট, এটসেট্রা। তো ইউনিটের জন্য আমাদের জেনারেলি করতে হবে UN এন্টার। তো আমাদের একটা নতুন উইন্ডো খুলে আসবে, সেখানে দেখাবে অনেক রকম, এই যে এখানে দেখাচ্ছে অনেক রকম ইউনিট আছে, ইঞ্চ আছে, ফিট আছে, মাইলস আছে, মিলিমিটার আছে, এটসেট্রা, অনেক কিছু। তো আমরা জেনারেলি মিলিমিটার এখন সেট করে নিচ্ছি। তাছাড়া যদি কারোর হয়তো ইউনিট নেই ড্রয়িংয়ের, তারা কি করবে, তারা তখন এখানে একটা অপশন আছে ইউনিট লেস, তো সেটাতে ক্লিক করবে। বাট এখন আমার যেহেতু আমরা মিলিমিটারে করব, তো আমি মিলিমিটার রেখে দিচ্ছি। প্রিসিশন 0,0 রাখবো আমি, অ্যান্ড লেন্থ টাইপ যেটা লেখা আছে এখানে আমরা ডেসিমেল করব। ডেসিমেল মিনস 12, 15, মানে জাস্ট একটা জেনারেল নাম্বার। বাট আর্কিটেকচার করলে এখানে ফিট ইঞ্চে হিসাব আসবে। সো আমাদের এখন ওটা চাই না, আমরা জাস্ট ডেসিমেলে করে বেরিয়ে যাব।
দেন ওকে। তো আমাদের ইউনিট সেট হলো মিলিমিটার। তো এরকম করে আমরা ইউনিট সেট করব। নেক্সট, এখন আমরা কিছু লাইন কমান্ড দিয়ে ড্র করে নিই। আমি লাইনের এল কমান্ড করছি, দেন এন্টার। দেন আমি যদি একটা এরকম করে দেন এখান থেকে আমি কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করব। তো আমাদের অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য এখানে কি করতে হবে, জাস্ট শিফট ধরে লেস দেন বাটন ক্লিক করে নিতে হবে। শিফট ধরে লেস দেন বাটন ক্লিক করলে যে অ্যাঙ্গেলে ক্লিক করবো, আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটা করলাম। তো আমাদের এই লাইনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে। দেখো এই লাইনটা আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে এসছে। আমি এবার আমার অটোক্যাড সফটওয়্যার ধরলো কি আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছি ওকে কমান্ডে, তো আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা স্টিল হয়ে গেছে। বাট এখনো পর্যন্ত এই লাইনটার লেন্থ ফিক্স হয়নি, কতটা লম্বা হবে। তো আমাকে এই লাইনটার লেন্থ ফিক্স করার জন্য আমাকে দেখাচ্ছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, মানে একটা পয়েন্ট দিতে বলছে অন্য কোথাও, আইদার কোনো একটা ভ্যালু দিতে বলছে। তো আমি ভ্যালু দিচ্ছি 2000। দেন এরকম আবার চলতে থাকলো। তো এরকম করে আমরা কিছু কিছু জিনিস ড্র করতে পারবো, অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবো। তো ফ্রেন্ড, এইগুলো অটোক্যাডের খুবই বেসিক মোড, তাই আজকে আমরা শুধু বেসিকটুকুই শিখলাম। এর পরের পার্টে কথা বলা হবে ড্র অ্যান্ড মডিফাই টুলবার নিয়ে, এবং একটা খুব সহজ ড্রয়িং করব ড্র এবং মডিফাই টুলবারের সাহায্য নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।